আল্লাহ দাবি করার পরেও আর নমরুদও আল্লাহ দাবি করছে, মনসুর হাল্লাদও আল্লাহ দাবি করছে। তাহলে নমরুদে আল্লাহ দাবি করার কারণে সে কাফের মুশরিক হয়ে গেছে, আর মনসুর হাল্লাদ আল্লাহ দাবি করার কারণে সে ওলি হয়ে গেছে। কারণ আছে, অবশ্যই কারণ আছে। এখন যদি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করিয়ে যদি কেউ বড় হয়ে থাকে তাহলে সে সেই জায়গায় যায় ইল্লাল্লাহ জিকির করছে। মনসুর হাল্লাদ যদি আমি আল্লাহ কয়া যদি ওলি হয়, আর যদি নমরুদে আমি আল্লাহ কয়া নমরুদ হয়, তাহলে নমরুদের জায়গা থেকে আমি আল্লাহ করলে নমরুদে হতে হবে, আর মনসুর আল্লাহদের জায়গাতে আমি আল্লাহ করলে মনসুর আল্লাহতে হওয়া যাবে। সেই জায়গাতে যাইতে হবে, যাইতে হবে, এই জায়গা যেতে হবে। জায়গা যদি তারা বড় হয়ে থাকে তারা সেই জায়গায় যা ইল্লাল্লাহ করছে, কত বড় হয় ইল্লাল্লাহ করছে। কিন্তু আপনি আর আমি এই জায়গা থেকে যদি করি তাহলে তো নমরুদের মতো আমি আল্লাহ কয়া হওয়া লাগবে, নমরুদের জাহান্নামে। অবশ্যই কারণ ইল্লাল্লাহ জিকির করাটা তো ঠিক নয়। কালেমা পড়াটা ভাঙ্গি ভাঙ্গি বলার হাদিসের মধ্যে সেটা নিয়ম নয়, ওটা ব্যক্তিগত ভাবে আমরা সেটা বানাই। হাদিসের মধ্যে কোরআন এবং হাদিস আমরা একটা বিষয় বেশি করলেও আমাদের ঠিক হবে না, কম করলেও আমাদের ঠিক হবে না। কলেমারে ভাগ করে লাগছে, অসম্ভব। কোথায় পাইছো তুমি এটা? ইল্লাল্লাহ, লা ইলাহা বাদ দেয়া খালি ইল্লাল্লাহ, এটা কি অর্থ কি? এখন এটাই করতে হইব, এটাই করতে হইব। সারা পৃথিবী একদিকে ও একদিকে, আমার এটাই করতে হইব, ইল্লাল্লাহ। কারণ কি পীর সাহেব বলে ফেলছে? অকাট্য সব আজাইরা বাজাইরা দলিল আছে, ফরজ নয়, ওয়াজিব নয়, কিচ্ছু নয়, ইল্লাল্লাহ নাই, কিছু নাই। ইল্লাল্লাহ শব্দের অর্থ হচ্ছে একমাত্র আল্লাহ। ইল্লাল্লাহ অর্থ হচ্ছে একমাত্র আল্লাহ। এটা কি খারাপ কিছু? ভাই আপনি অর্থটা বোঝেন নাই, তাহলে অর্থটা আগে বোঝেন। ইল্লাল্লাহ শব্দের অর্থ হচ্ছে একমাত্র আল্লাহ। না না, আপনি অর্থটা একমাত্র বুঝবেন। এই একমাত্র আল্লাহ, এখানে আল্লাহ তো নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মানে কোনো ইলাহি নাই, ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহ ইলাহার মানে লা ইলাহা মানে কোনো ইলাহ নাই, পরওয়ারদিগার নাই, কোনো মালিক নাই। ঠিক আছে, বাইরেও ঠিক আছে। আর ইল্লাল্লাহ মানে একমাত্র আল্লাহ ছাড়া। একমাত্র না, এখানে আল্লাহ ছাড়া। ইল্লা হইছে, ইস্তার না? আমি কইতে পারি ইল্লা হইছে তোমার ওই এটা আরবিতে, আরবি ব্যাকরণের মধ্যে আছে তোমার যে যেখানে জোর দিয়ে একটা জিনিস খাওয়া হয় এখানে লাম আলিফ যুক্ত হয়, যেখানে তাকিদ দেওয়া হয়। আরবিতে ব্যাকরণের ভাষায় যেখানে তাকিদ দিয়ে শক্ত করে জোরালো ভাবে একটা জিনিস বোঝানো হয়, এখানে লাম আলিফ ব্যবহার করা হয়। এইখানে একমাত্র আল্লাহ মানে জোর দেওয়া হয়। ইল্লাল্লাহ মানে কি? স্থাপন করা। ইল্লাল্লাহ কি? স্থাপন করা। স্থাপন স্থাপন মানে আমি আল্লাহ ছাড়া যত আছে খারাপি, সমস্ত খারাপি উঠাইয়া দিলাম, সমস্ত কিছু মহাব্বত আমি বিলীন করে দিয়ে আমার আল্লাহর মহাব্বত আমি স্থান করলাম এবং আমার অন্তরে জায়গা করে দিলাম। না না, একটা জায়গা করে দিলাম। শব্দটা কিন্তু ওই দুটার মধ্যে এত কিছু নাই। লা মানে নাই, ইলাহ তো হলো স্থাপন করা। আমার অন্তরে আমার কালে স্থাপন করলাম, আল্লাহ নামটা আমি বসায়া দিলাম আমার কালে। ঠিক আছে, তুমি ইল্লাল্লাহ তুমি খারাপ কইতা না, খারাপ নাই না। ইল্লাল্লাহ খারাপ এটা তো কালেমার একটা অংশ। এটা আপনি ওর কালেমাকে ভাগ করে ভাগ করে বুঝতে পারবো না। এটা কখনো কেউ করছে? জিকির জিকির যে তোমার এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক আছে। এখানে তোমার শুরুতে হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এরপর ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, এরপর আল্লাহ, আল্লাহ মানে জিকিরের স্তর আছে। আল্লাহ আল্লাহ প্রথম তুমি 100 বার ইল্লাল্লাহ শব্দের অর্থ তো পরিপূর্ণ নাই ভাইজান। ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া, এটা তো অর্থই আসতেছে না কোনো। আপনি আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, এটা কি বাংলায় কেমন দেখা যায়? লা ইলাহা ইল্লাল্লাহ, লা বলতে হবে। লা মানে কি? নাই। ইলা মানে স্থাপন করলাম। ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া যত মাবুদ আছে, নকল যত। আচ্ছা, আপনি যদি এটা এটা সমস্ত নকল বলেন যে এটা করা যাবে, তো এর দলিলটা কি? এটা কোথায় পাইছেন আপনি? আপনি যে কইলেন যে করা যাবে, এটা কি আপনি মন মতো করবেন? না, এই হাদিস করলে বাইরে করবেন? মন মতো তো ইসলামের মধ্যে মন মতো কোনো জিনিস নাই। এখানে আপনি ঢুকাইলেন মন কিভাবে? মতো করলেই তোমার বেদা। আপনি এটা জায়েজ করলেন কেমন? আমার এটা করেন, এটা পাইছেন কোথায়? না এটা যায়, কে করছে? তোমার না যায় যে দলিলটা কোন জায়গা? এটা তো কেউ করে নাই, আপনি এটা করতেছেন কেন? এটা করে নাই তোমার। নবী করছে, সাহাবীরা করছে, হাদিসে আছে, এটা কোরআনে আছে, এটা আছে। যেভাবে জিকিরের ইল্লাল্লাহ জিকির করা যাবে আছে। ইল্লাল্লাহ কোথায় আছে? ইল্লাল্লাহ জিকিরের, ইল্লাল্লাহ জিকিরের কোথাও নাই। আছে। আমি কথা সবাই দে দাও। আপনার এই তো সমস্যা আপনাদের। আমি যদি আপনারা দেখাই পারি, দেখাতে পারলে তো দেখবো। ওটাই তো, মানবেন? হ্যাঁ, হ্যাঁ? আপনি তো দেখান মানবো না কেন? নাম যে
লাম তো এটা আছে নি আবার না করেন না কিন্তু লাম আছে না লাম আছে নি এটা কোন একবার আছে তো হ্যাঁ ইল্লা হ্যাঁ আচ্ছা আমাদের ইল লাম খারা তো আল্লাহ ইল্লা লাম লাম লা। লা লাম লাম আলে তো লা ইল্লাল্লাহ বুঝিনি তামরে অফিসার করলেন কি কি এটা বুঝলাম এটা কি কইলেন এটা কি বুঝলাম না লাম আছে না আপনি তো বানান করলেন একটা কিছু বানান করলেন আপনি বানান করছি কি বানান করলেন মানে লা লাম আলে তো লা লাম আলে তো লা আল ই লাম খারা আল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা না করতে না এটা আপনি বানান করলে এটা কি হয় আমি বুঝলাম না এটা মানে ইল্লাল্লাহ শব্দটা যে এটা পুরানো আয়াত দিয়ে তো আছে দেখেন এটা লা ইলাহা ইল্লাল্লাহ এখানে তো এখানেই তো আছে ইল্লাল্লাহ এটা আপনি বানান করেন ভাই আপনি বানান করতেছেন আপনার আমার কথাটা শুনলে হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হ্যাঁ হ্যাঁ আছে আছে এটা কি এটা তো আছেই আছে না আছে না যারা খালি ইল্লাল্লাহ এটা কি এটা সবই আছে আপনি শয়তান শয়তানকে জিকির করবেন এটা শয়তান না কথা অর্ধেক বুঝেন না শয়তান শয়তানকে জিকির করবেন সব হইবে আপনার কোনো এটা শয়তান না তো তো কোরআনে তো শয়তানও আছে শয়তান থাকলে তা আপনি ইল্লাল্লাহ তো ওইভাবে ইয়া করতেছেন আপনি শুধু ইল্লাল্লাহ না তো লা ইলাহা এইটাই তো। ইল্লাল্লাহ তা আপনি তো দলিল দিতেছেন ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 10 টাকা যদি আপনি আছে লা না? ইলাহা ইল্লাল্লাহ আছে না? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা খিলি পান ভাই বড় পান সব এটা আছে কোরআনে এখন যদি আমি না হলে আমার সামনে নিয়ে আসেন। ব্যক্তিগতভাবে সামনে কোরআনে সব আছে হাদিসের সব জায়গায় আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ যত বড় একটা দুইটা রকম চালা মানে কালেমাটা এটাকে যদি আমি ব্যক্তিগতভাবে লা লা ইলা ইলা না, শুধু লা বললে তো না, লা বললে তো আমি যেটা কইছি। এই যে আপনার পান যদি এটা বলি সেটা তো আছে, 10 টাকা করে ভাই। ইল্লাল্লাহ। আরেকটা ফান্দা বন্ধা এখন যদি আমি এই করিম ভাই, ও ভাই, এর যাইবেন না? হ্যাঁ, যাবো। এখন যদি আমি ভাই জিজ্ঞেস কি করি কোরআনে আছে এটা আমার এই দলিল দিতেছে আমি সেই দলিলের যদি লা লা জালে বলি, পৌঁছে আছে না? দেবে আবার- শোনেন আবার ভাই, আমরা কথাটা না করে- বোঝেন না কেন? ও নাই বলে। বা লা লা জিজ্ঞেস করি 100 বার ইলা ইলা 100 আচ্ছা বার তুমি তো হাদিস তোমার ইল্লাল্লাহর দলিল নাই না ইল্লাল্লাহ জিকির করা যাবে এই দলিল আছে কি নাই ভাই তো আমার আবু হাদিসে ইল্লাল্লাহ আছে আছে। আমি এক মিনিট আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ ঠিক আছে কেন এটার অর্থ হলো মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি ওনার যে সাথে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে ফাদাখালাল জান্নাহ এটা আল্লাহ রাসূলও কইছেন হ্যাঁ। জান্নাতে সে জান্নাতে প্রবেশ করবে তো এখানে হাদিস থেকে লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের দলিল নাই আছে? দলিল আছে? এদের বুঝাইবো কেন কোন আমি কইছি ইল্লাল্লাহ এ কয় লা ইলাহা হয় না ইল্লাল্লাহ আমার কথা শুনো এরপরে তোমার মাযহাব মানতে হইব হাদিস মানলে তুমি একলা চলতে পারবে না হাদিসের পরে তোমার হুম কিয়াসের ভিত্তিতে তুমি মাযহাবের এই ভাই, হেইটা না, আমি জানলারে বুঝাই। আপনি কত কিছু দিতেছেন না? হুম পরে তো পানি দিবেন। তাহলে ওহান দিলে আমি এটা চিনি কই দেখান। আচ্ছা চাটা যে বানা দিছে না, না, পরে যদি চিনি আগে গরম পানি খান আগে বান্ধব এরপরে চা পাতি খান পরে চিনি দেয় এরপরে না যদি পরে। চিনি খান তাহলে কি চার মজাটা আসবে না। সোজা সোজা ওয়াজ। লা আছে, ইলাও আছে, ইল্লাল্লাহ আছে। আমরা অস্বীকার করতেন না। না শয়তানও আছে না এই চাটা যদি আপনি খাওয়ান না এই যে ভাগ ভাগ করে খান মজা জিকিরের হবে ব্যাখ্যা আছে ভাই, এটা তো জিকিরের ব্যাখ্যা। শয়তানের ব্যাখ্যা তো এখানে আসে না। শয়তানের ব্যাখ্যা তো আলাদা। বান্ধব তোমার একটা 20 টাকা দিছেন আমার দুইটা 10 টাকা দি ভাই শয়তানের ব্যাখ্যা তো হচ্ছে আরে আলাদা। কি দিমু একটা পান দিবা তোমারে প্রথমে আমি 20 টাকা দিছি দুইটা ওইটা নিছি 10 টাকা আর একটা পান খাইছি আর একটা পান দিবা এই 20 টাকা আছে এখন যে 20 টাকা দিছি 10 টাকা দাও এটা নিয়ে সমস্যা না। এটা 10 টাকা বের করছি দিয়ে ঠিক আছে, বুঝলেন না ভাই? ভাই, ঠিক আছে। এটা ঠিক আছে যদি হাদিস করে থাকে তাইলে ঠিক আছে আছে, আপনি গায়ের জোরে তো ঠিক আছে কইলে এটা হইবে গায়ের জুলে কি মানুষ গায়ে দিয়ে না তো। ধরুন আমি আপনি হাদিস করে বুঝেন না খালি এইগুলো তর্ক করেন ভাই, আমাদের রাখবে। গায়ের দূরে এটা কোথায় ঠিক আছে এখানে হাজির করার দলিল কোথায় আপনার ঠিক আছে গায়ের জোরে আপনি কইতেছেন কোথায় ঠিক আছে লা ইলাহা ইল্লাল্লাহ এলো আপনি যে নাপাক এইটা ঠিক আছে আর কিছুই ঠিক লা আছে ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা কইতেন তো। হুম মুসলমান হইছেন কি কইয়া? তাহলে নাই কি আপনি নিষেধ করলেন? কইলেন যে নাই। লা ইলাহা ইল্লাল্লাহ হুম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা কলমা না? হুম তাহলে আছে নাকি ভাই? আছে তো। এত হইছে ভাই। তাহলে আমি আমার প্রশ্নটা কি এবার কথা হচ্ছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ শুধু যে কইতেছে ইল্লাল্লাহ। হুম। আর ইল্লাল্লাহ দিকে করণ দিছে ইল্লাল্লাহ করণ দিছে। কিভাবে করণ দেখবো
ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তুমি কোন দেও ভাই সমস্যা নাই আপনি আল্লাহ ছাড়া করে যে জিকির করবেন আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আমি তুমি ব্যবসা করো এই সাতটা জায়গায় একটা মজা আছে কিভাবে বুঝান আমাদের আমরা কিভাবে বুঝাই আপনি কিয়ামত পর্যন্ত আকীদা নিয়ে চললে আপনার কোনো ইবাদতে কোনো ফল পাইবেন ভাই আমরা রাখবো এটা আছে হাদিস কোরআনে আপনি যে কইতেছেন এটা ইল্লাল্লাহ জিকির করা যাবে হ্যাঁ ইল্লাল্লাহ লা মানে কি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এটা মানে কি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে তাহলে মাবুদ কই আসলো আবার মানে আল্লাহ ছাড়া এটার অর্থ এটা তো আরবি শব্দ তাই না মাবুদ এই লা রায় না আমার বুঝান মাবুদ কি মাবুদ কারে মাবুদ টাবুদ আপনি পরে যান এদিকে শোনেন না আচ্ছা বলেন যেটা নিয়ে সমস্যা সেটা আসেন আর তো কথা বললে মানে এটা বড় করে ফেলেন উল্টাপাল্টা জিনিস দিয়া আচ্ছা বলেন এই মোল্লা ভাই কি বসেন মিয়া ইল্লাল্লাহ বেশ লাগবে ইল্লাল্লাহ এই শব্দটা আসবে দাম ইয়া রাখবে তোর হচ্ছে আরে ঠিক আছে